ভাইরাই আমার, আমেরিকা দেশের একজন বেঈমান মহিলা, খ্রিস্টান ধর্মের মেয়ে, ওই মেয়েটা বড় আশা করেছিল, স্বপ্ন দেখেছিল কোরআনের ভুলবার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। ওই মেয়েটা লেখিকা ছিল, লেখিকা, ওর নাম ছিল লরেন বুথ লেখিকা। খ্রিস্টান ধর্মের মেয়েটা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল আর ক্যামেরার সামনে বলেছিল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনটা মাদ্রাসায় পড়ানো হয়, মক্তবে পড়ানো হয়, এই কোরআনে নাকি ভুল নাই। আমি ঘোষণা করে দিলাম, দেশ বিদেশে প্রচার করে দাও, কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। জোরে বলো, এটা বলে সুবহানাল্লাহ, বলো আস্তাগফিরুল্লাহ। আমার বাপ মরে গেছে, সকালবেলা ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, তখন বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা, বুঝে সুঝে বলতে হবে তো। রাজগ্রামে স্টেশনের নাই, বন্দে ভারত দাঁড় করিয়ে দিয়েছে, দি ড্রাইভার বলছে না আজিনে দাঁড় করিয়ে দিলাম, তো স্টেশন মাস্টার গালে চড় মারবে না? না জেনে দাঁড় করালে হবে, জেনে বুঝে দাঁড় করাও। মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দাও। ওই বেঈমান মহিলাটা কোরআনের ভুলবার করবে বলে কোরআন নিল, বাম হাতে করে কোরআন নিয়েছিল, ডান হাতে করে ধূমপান করেছিল। বেহায়া ন্যাংটা মহিলা কোরআনের সঙ্গে বেয়াদবি করছিল। ওই মহিলাটা কোরআন পড়তে লাগলো, কোরআনের ভুলবার করব। আল্লাহ পাক বলল, দাঁড়া, কোরআনের সঙ্গে বেয়াদবি করছিস, আবার তোর বুকে কোরআন তুলে দেব। ওই মহিলাটা কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়লো, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করে দিয়েছিল, এ সাংবাদিকরা, আজকে মাথায় কাপড় নিয়েছে, দেহটা ঢাকা দিয়েছে, কোরআনটা বুকে নিয়েছে, ক্যামেরার সামনে ঘোষণা দিচ্ছে, এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই, তাই তো কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি তো কোরআনের ভুল বার করতে গেলেন, বলে 5 বার কোরআনটা রিসার্চ করলাম, কোরআনে ভুল পেলাম না, তবে মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। কিন্তু পৃথিবীতে কত গান মানুষ শোনে, পৃথিবীতে গান গায় 1 বার 10 বার 20 বার, গানটা ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 5 বার 10 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। 40 বছর ধরে মানুষগুলো নামাজ পড়ে, সুন্নত পড়ে, সূরা ফাতিহা পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, চারটার নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, একবার বলে না সূরা ফাতিহা এতদিন পড়লাম শুনলাম পুরাতন হয়ে গেল, মনে হয় সূরা ফাতিহা পুরাতন মনে হয় না। না, ওই বেঈমান মহিলাটা বলছে, এই কোরআনটা 5 বার পড়লাম, মনে মনে হলো আর কোরআন পড়বো না, মুসলমানদের কোরআন পড়বো না। তবে এই কোরআনটা পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। কতবার? কতবার? তোমার ঘরে বৌমাকে জিজ্ঞেস করো তো, মা কবার কোরআন পড়লে? বলো বলো। রমজান মাস না এলে কোরআন ছুঁইবে না, সারা বছর নামাজ রোজা কোরআনের ধার ধারে না। আপনি যখন বৌমা খুঁজতে গিয়েছিলেন, এই যে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, তো মেয়েকে ঘুমটা কাটিয়ে বসিয়ে দিয়েছে, আপনি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা নামাজ কোরআন জানো? তখন ওই যে আপনার বৌমা ওই যে হিজাব পরে বসে আছে, ওই যে আপনার বৌমার মা তখন বলছে, ওই যে আপনার বিয়ান তখন বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পাটি থেকে ওঠে না বাবু, আমার মেয়ের মতো মেয়ে হবে না। গ্রামের লোককে জিজ্ঞেস করো। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, ও নিচে থেকে নেমে বলে ভেতর দিকে যান, গোটা বাস ভরে গেছে, শুধু বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। মানে জেনে বুঝে ও মিথ্যা বলে, বলে কি বলে না বলো? এ মা জানে আমার মেয়ে কোরআন নামাজ পড়ে না, তখনও বলছে আমার মেয়ে নামাজে পাটি থেকে ওঠে না, আমার মেয়ের মতো গ্রামে একটাও মেয়ে পাবে না। তবে এখানকার মা বোনরা ভালো, নামাজ কোরআন পড়ে, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়। দেয় কি দেয় না বলেন? দেয় কি দেয় না? ভয় খাচ্ছেন নাকি আপনারা?
এ বাবা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, সারাদিন মেহনত করে যদি বাড়ি আসি আর বলি সালমান মা এক গ্লাস ঠান্ডা পানি দাও, সুর করে বলবে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। হ্যাঁ, আমি বছরে মানে ওই দিকের মেয়েরা এত স্বামীর সেবা করে, বছরে 2 বার 3 বার করে নানির বাড়ি যায়। কথাটা শুনে রাখবার, ভালো লাগবে। তো ছোটবেলায় তো নানা নানি মারা গেছে, মামিরা খালারা সব আছে, গরিব মানুষ, সাদকা দান আত্মীয়দেরকে একটু আগে করতে হয়। অনেক মানুষ আছে মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা দান করে, কিন্তু নিজের আত্মীয় পরিবার পরিজনকে দেখে না, ও নাম নিবার জন্য দান করে। বেটা হায় হায় হায়, নিজের আত্মীয় পরিবার পরিজনকে আগে দেখতে হবে। শোনেন শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, নানির বাড়ি সব দেখা করতে গেছি। আমি জিজ্ঞাসা করছি মামি কি ব্যাপার, তখন বলছে বাপ ওই মাস শেষ হয়ে গেল, মাসের মাইনে তুলতে গিয়েছিলাম 1000 করে। এদিকের মহিলারা পায় 1000 করে মাসে মাসে, পাই কি পাই না, পাই কি পাই না, 1000 করে ইয়ে ভান্ডার গো, ইয়ে সরস্বতী ভান্ডার কি বলছে, লক্ষ্মীর ভান্ডার, পাই কি পাই না, বিনা মেহনতে 1000 করে পাই। তাই বললাম আলহামদুলিল্লাহ, পাচ্ছ তো 1000 করে। তখন বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে না। বলে কেন? বলে মমতা খালা একটা অন্যায় করছে। যে কি রকম? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই আমি বললাম খালা, কুদালের মা যে 2000 পাবে, কারণ কুদালের বাপ যে মরে গেছে, বেদবা বাবা তো 1000 পাবেই পাবে, পাবে কি পাবে না, পাবেই পাবে। তো এইদিকে 1000, ওইদিকে 1000, 2000, তাহলে স্বামী মরে গেছে বলে 1000 পায়। তখন আমার হাতটা এরকম করে ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছিস, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছি না। তেমন কি দোয়া করবো? বুঝে দোয়া করে দিয়ে যেন বুড়োটা মরে যায়, কারণ ও যদি মরে যায় আমি বসে বসে 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা, স্বামীর সাথে এইরকম কেউ অমঙ্গল কামনা করে, করতে আছে? এ মা বোনেরা শোনো, মা শোনো, পৃথিবীতে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে বেশি মরে না মহিলারা বেশি মরে? হার্ট অ্যাটাক করে কারা বেশি মারা যায়? হ্যাঁ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানরা বলছে, ডক্টররা বলছেন যে পৃথিবীতে পুরুষ মানুষের হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সংখ্যা বেশি, আর কারণ হলো তাদের বিবি। বলে কেন? বলে বিবিরা এত পরিমাণে মানসিক অত্যাচার দেয়, ওই একটা কথা নিয়ে সারাদিন আপনি মেহনত করে বাড়ি আসবেন, ওই একটা কথা নিয়ে কানে কানে ভ্যানের 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 রাত পার হয়ে যাবে, কিন্তু কথা বন্ধ হবে না। বলো বলো বলো, ভুল বলছি বোধহয়? সংসারে আগুন লাগে কিসের কারণে? মহিলাদের কথার কারণে। আমি একদিন জলসা করে বাড়িতে বসে আছি, আর একটা মহিলা শুধু উঁকি মারছে। মানে কি ব্যাপার? বলে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। মানে কি তাবিজ দেবো মনে মনে চিন্তা করলাম, এর কথা বন্ধ করতে হবে, কারণ সংসারে আগুন লাগে কথার কারণে, ঠিক না ভুল বলো? তো ঘরে একটা ক্যালেন্ডার ছিল, বুঝলেন, ক্যালেন্ডারে কাগজ দেখেছেন মোটা পারা, টুক করে ছিঁড়ে দিয়ে এরকম মোটা করে সুতোই করে বেঁধে আমি বললাম এই তাবিজ দিলাম, সাংঘাতিক তাবিজ, এই তাবিজ যেন কোনোদিন খুলবে না, খুললে কিন্তু কাজ আর হবে না। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। হ্যাঁ বাবা। তখন ওই মহিলা বলছে হুজুর ঠিক আছে, আপনি যা বলবেন তাই। মানে শোন, তোর স্বামী যখন সারাদিন মেহনত মাঠ ঘাট করে আজার বাজার করে বাড়ি আসবে, এই তাবিজটা টুক করে দাঁতে নিয়ে টিপে ধরে থাকবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে হুজুর আপনার তাবিজে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। সাংঘাতিক কাজ, মানে কাজ হবে না মানে তোর কথা বন্ধ করেছিলাম। এ বাবাজিরা ভাইরা, এ মা বোনেরা, নবী বলছেন মহিলাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন 4টে গুণ যদি ভালো করে নাও, এ মহিলারা, 1 নম্বর
5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীকে তুই-তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4টে গুণ যদি ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতি হবে। কিন্তু মহিলারা মনে মনে ভাবছে এই উলাউ তো কোন মৌলবীকে নিয়ে এলি, আমি জানি আর দাওয়াত হবে না আমার। মহিলারা বলবে এই হুজুরকে আর নিয়ে আসবি না। এ বাবা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওয়াজ কথা ভুলে যাবেন না। ওই খ্রিস্টান ধর্মের বেঈমান মহিলাটা কি করেছিল? বলেছিল আমি বেহায়া ছিলাম, আমি ন্যাংটা ছিলাম, আমি শরাব পান করেছিলাম, বাম হাতে কোরআন নিয়ে ডান হাতে ধূমপান করেছিলাম, বেয়াদবি করেছিলাম। ওই মহিলা বলে কোরআনটা বললাম, এই কোরআনে 114টা সূরা আছে, 540টা রুকু আছে, কম বেশি আপনার 86,430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআন পড়ে জানতে পারলাম, নবীর আদর্শে মুগ্ধ হয়ে গেলাম। কোরআনের মতো কিতাব আর দুটো হবে না, আর নবীর মতো এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর পাওয়া যাবে না। বৈজ্ঞানিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে I believe if a man like the great scientist or Prophet sallallahu alaihi wasallam, তিনি বলেছিলেন বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মতো এত বড় মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে? বিশ্বাস হয় আপনাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক? সামান্য ছোট্ট করে উদাহরণ দিই, দেখেন একটা উদাহরণ দিই। নবী আমার 1400 বছর আগে বললেন, পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, এই যে আমার দিকে তাকান, নবীজি বললেন পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা সেলুট জানিয়ে বলছেন, যে সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, নবী কত বড় মহাবৈজ্ঞানিক। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী কেন বললেন, এই টাকনুর কি এমন গুরুত্ব আছে। বর্তমানে ডক্টর চিকিৎসা বিজ্ঞানটা বলছে পৃথিবীর কোন মানুষ যদি অধিকাংশ সময়ে কাপড় ঢাকা দিয়ে রাখে এই টাকনু, তার অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই টাকনু যত খুলে রাখবে, পুরুষ মানুষ হাট বাজার করবে, পুরুষ মানুষ মাঠ ঘাট করবে, এই টাকনু খোলা থাকবে, সূর্যের আলো পড়বে, যত বেশি বেশি সূর্যের আলো পড়বে, পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তি তত বেড়ে বেড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। মহিলাদের জন্য টাকনু খোলা রাখা যাবে না, মহিলারা হাট বাজার মাঠ ঘাট যাবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে। মহিলাদের জন্য এক কথায় সূর্যের আলো দরকার হয় না। কেন? সূর্যের আলো যদি দরকার না হয়, সেই ভিটামিন পূর্ণ কেমনে হবে? বলে মহিলারা সোনা ব্যবহার করবে, গলায় পরবে, হাতে পরবে। মহিলারা সোনা নামক ধাতু যে ব্যবহার করবে, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সোনা নামক ধাতুতে সেই ভিটামিন ওদের দেহে পূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। সোনা ব্যবহার করবে কারা? বলো বলো কারা? বিয়ের দিনে শ্বশুর একটা গলার হার দিয়েছে, 6টা আঙ্গুলে আংটি দিয়েছে, দিয়ে মাল এইরকম মুখে রুমাল দিয়ে এইরকম করে বিয়ের পিড়িতে বসে আছে। চাচা বলছে একবার সালাম দেবা, সালাম আলাইকুম। শাশুড়ি বলছে সর্বনাশ, পাহাড় নড়ে কিন্তু আমার জামাই যে বড় হুজুর, মুখের রুমাল নড়ে না, এত লজ্জা আমার জামাইয়ের। শাশুড়ি তো খুশিতে বাগে বাগ, সাংঘাতিক জামাই। পরের দিন মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা আমার জামাই কই? বলে ওই তো আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলো বাবা কালকে তো ফেরেশতা মনে হচ্ছিল। বলে বডিটা খুলে রেখেছি, মাল ইঞ্জিন নিয়ে এসেছি। বলে শয়তানের খালাতো ভাই, ওই একদিন লজ্জা করেছিল, পাঞ্জাবি টুপি একদিন করেছিল, আর লজ্জা শরম নাই। তারপরের দিন শালির হাত দিয়ে বগলে নিয়ে বলে চ একবার মেলায় যাই। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো তোমার গ্রামে খবর নিয়ে দেখো, কত বিআই বিআইনকে নিয়ে গল্প করছে, কত জামাই শালিকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। ও মুসলমান, বলো
হ্যাঁ আমি জানি এই কথা বললে পরে দ্বিতীয় বছর রাগ করে বলবে এই হুজুরকে ডাকবি না, না ডাকলে বইয়ে গেল আমার। এ মুসলমান শোনার বন্ধুরা, আপনার গ্রামের হুজুর সব সত্য বলতে পারবে না, বলবেন দেখনি হুজুরকে যে সব সত্যগুলো বলেন তো দেখি। যারা সুদের কারবার করে তাদের ঘরে খাবো না, জেনে বুঝে লটারি কাটছে খাবো না, ওর হাতে খাবো না, ও মদ খায় ওর হাতে খাবো না, হুজুর যদি বলে দেয় পরের দিন হুজুরের চাকরি আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এ মাল চাকরি ভয় করে না। হে মুসলমান শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতে। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। কিছু কিছু মানুষ দেখবেন হক কথা বলে না, ও তাসবিহ টানছে মসজিদে কোণে বসে বসে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মরছে মরুক, যে পড়ছে পড়ুক, ও দেখা দরকার না, আমার পেট তো ঠান্ডা। এ বাবা, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, বিয়াদবি করো না, নবীর শানে বিয়াদবি করো না। এ বাবাজিরা, আর একটা বেঈমান উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাসের মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজ্য জেনে। বাবার নাম ছিল মহান্তম প্রথম দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। ওই বেঈমানটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ব্যক্তিটা হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে মানত তারে, ভগবান বলে সম্মান করত তারে। ওই মানুষটা কি করেছিল, হিন্দু মানুষের সামনে হাজার হাজার জনতার ভিড়ে কোরআনটা তুলেছিল, কোরআনটা ছিঁড়েছিল। হিন্দু মানুষেরা সবাই বাহবা দিয়েছিল। ওই ব্রাহ্মণ মানুষটা ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, যিনি একদিন পূজা অর্চনা করলে পরে লাখ লাখ টাকা রোজগার করেন তিনি। কিন্তু ওই মানুষটা কোরআনের সঙ্গে বিয়াদবি করলো। কোরআনের সাথে যদি বিয়াদবি করে আমরা মেনে নিতে পারবো? নবীজির শানে কেউ যদি গুস্তাখি করে আমরা মেনে নিতে পারবো? এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, 1828 সাল ছিল। ওই সময় একটা বেঈমান রাজপাল, তার নাম ছিল, আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসল। ওই বইয়ের মধ্যে লিখেছিল আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। তবে নওজোয়ান যুবক যারা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের নওজোয়ান যুবকরা সারা রাত হেডফোন কানে গুঁজে গান শুনে শুনে রাত কাটায়, নবীর আশিক হতে পারলো না। তখনকার যুবকরা নবীর প্রেমিক ছিল, জীবন দিয়েছিল। এ নওজোয়ান যুবকেরা, তুমি যে রাত দিন কানে তার গুজছো, গান শুনছো, তুমি যে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছো, বাপও তো কিছু বলে না, মাও বলে। দুধের বাচ্চা এখনো মা বাপ বলতে পারে না। ভোরের বেলায় সবার আগে ঘুম ভেঙেছে বাচ্চার, মা বলছে খোকা এই লে মোবাইলটা দেখ দেখ। বাচ্চা ছেলে মোবাইলে খোঁচা মারে, খাবার খাই তো মোবাইল চাই, ঘুমাতে যাই তো মোবাইল চাই, মা দেয় বাপ দেয়। এই ছেলে 10 বছর 12 বছর 18 বছর বয়স, এখনো ছেলে জিন্দা দু আঙ্গুলে করে মোবাইলে খোঁচা মারে। আর এই বড় ছেলে বড় হবার পরে এই ছেলেটা বাপ মাকে খেতে দেবে এই আশা করে তুমি হাঁপিয়ে থাকো, জিভ বার করে থাকো, তোমার ছেলে তোমাকে খেতে দেবে। এ বাবা,
কিছু কিছু জায়গায় বলে হুজুর এমন করে বায়ান করবেন যেন ছেলেরা বাপ মাকে খেতে পড়তে দেয়, কচু দেবে। ছেলে মানুষ করেছো, ছেলে তো এরে গুরু তৈরি করে রেখে দিয়েছো, হ্যাঁ, লজ্জা শরম লাগে না? এ মা, তোমাদের মনে হয় না এই মাদ্রাসা শ্রীরামপুরে কতজন ছেলের মাথায় পাগড়ি হলো? কজন? 4 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হলো। কাল হাসরের ময়দানে বাপ মা কত সম্মান, বাপ মায়ের মাথায় নূরের তাজ পরানো হবে। এ মা, তোমাদের কি মনে মনে হয় না তুমি যেমন একজন মা, আমার মাও একজন মা, মা আমাকে নিয়ে গর্ব করে। পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা একজন মা, তোমাদেরই মতো মা। খাজা বাবার মা একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, কুতুবউদ্দিন আউলিয়ার মা একজন মা। এ মা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা সেলাই থাকে, চাষের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। এ মা, মনে মনে কি আফসোস হয় না আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আলেমে দ্বীন বানাবো? তবে আপনাদের বলে দিয়ে যাই, না না, যদি মনটা হয় আলেম বানালে খেতে পারবে না, হাফেজ বানালে খেতে পাবে না। তোমার ছেলেকে মাস্টার বানাও, তোমার ছেলেকে ডাক্তার বানাও। আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে ব্যারিস্টার হোক। এ মা বাপ যারা, তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, তোমার ছেলে বিএড ডিএড করো, তোমার ছেলে আইটিআই পলিটেকনিক্যাল করো, তোমার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়ে যায়। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর একটা ছেলে ইংরেজিতে কথা বলছে, কিন্তু ছেলেটা পাগল। ছেলেটা কথা বলছে কিন্তু পরিষ্কার ইংরেজিতে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? ইংরেজি শুনতেই তো ভালো লাগে। বলে ছেলেটা সায়েন্সের ছাত্র ছিল, ছেলেটা চাকরি পেয়েছিল, মাস গেলে 60,000 টাকা বেতন পেত। 6 মাস পর অহংকার হয়ে গেল, দিয়ে মাকে বারান্দা থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছিল। মায়ের কোমরটা ভেঙে গিয়েছিল, তবু মা বদদুয়া করে নাই, কিন্তু মায়ের কলিজার নিকড়ানো চোখের পানিটা গড়িয়ে গিয়েছিল, মায়ের বদদুয়া লেগেছে। বিয়াদব শয়তান। হ্যাঁ হ্যাঁ, কত সন্তান আছে বাপ মা মরে যাওয়ার পর 2-4টে গরু করে ভোজ করে খাওয়াচ্ছে, গ্রামের লোক, এলাকার লোক খাচ্ছে, বেঁচে থাকতে বাপ মাকে খেতে পড়তে দেয় না। ও মায়ের সন্তান, বেঁচে থাকতে প্রয়োজন তখন দেবে না, মরার পরে মা বাবার জন্য খুব শোক করছে, বাপের জন্য 4টে গরু করলাম। বাপ ভক্ত ছেলে, বাপ ভক্ত হনুমান তুমি। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, তোমার ছেলেকে বিয়াদব বানাইও না। তোমার ছেলে ডাক্তার হোক, তবে কোরআন পড়নেওয়ালা ডাক্তার হোক। তোমার ছেলে মাস্টার হোক, কোরআন পড়নেওয়ালা মাস্টার হোক। তোমার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে জান্নাতি মেওয়া পাবে। আর বাপ মা যদি বদ হয়, মা যদি বেহায়া হয়, মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গেঁজা হয়, ওর ছেলেটা বড় হয়ে বিছুটি মাল তৈরি হবে। আব্বাকে বলবে, আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। ছেলে বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, শয়তান হয়েছে। এর জন্য দায়ীকে বলো বাপ মা। দুধের বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিয়েছে, লে চালা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তবে একটু ধ্যান দেন। ওই যে ব্রাহ্মণের কথা বলছিলাম বাবা, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, মানে আমাকে আবার যেতে হবে এখান থেকে, ফ্লাইট ধরে দমদম থেকে আবার ত্রিপুরা যেতে হবে। আমি বলেছিলাম আর একটু আগে আমাকে দিয়ে দিন, খুব ভালো হতো। যাই হোক, কালেকশনের ব্যাপার ছিল, আলহামদুলিল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দাও। ওই ব্রাহ্মণ মানুষটা কয়েক বছর পরে কোরআনের সঙ্গে বিয়াদবি করার কয়েক বছর পর ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে গিয়েছিল। তবে এই বক্তব্য ভুলে যাবেন না, বিয়াদবি করেছিল রাজপাল বলে একটা বেঈমান। আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল, রঙ্গিলা রসুল, বলছিলাম না? ওই বেঈমানটা বই লিখলো,
কথাগুলো মনে রেখে দেন। ওই বেঈমানটা বই লিখেছিল, 19 বছরের নওজোয়ান যুবক ছেলে, আল্লাহর ওলি বান্দা ছিল, আশিকে রাসূল ছিল। সকালে শতবার, সন্ধ্যায় শতবার, শোয়ার আগে শতবার নবীজির মুহাব্বতে দরুদ পড়তো। নবী নবী ছাড়া কোনো কিছু নাই, নবী ছাড়া কিছু বোঝে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। মা বলেছে বাবা বাজারে যা একটু সবজি কিনে নিয়ে আই, একটু সবজি নিয়ে আসবে বাবা। গরিব তো, কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি, ইলমুদ্দিন তার নাম, 19 বছরের বয়স। ছেলেটা বাজারে গিয়ে যে টাকা দিয়ে সবজি কিনতে গেছে, ওই টাকা দিয়ে দেখছে একটা বই বিক্রি হচ্ছে, রঙ্গিলা রসুল। বইটা কিনে নিয়ে এসছে বাড়িতে, ঝরঝর করে কাঁদে আর পড়ে, কান্না করে আর পড়ে, আমার নবীকে কত রকম বাজে বাজে কথা বলেছে। এ মুসলমান, ওই নওজোয়ান যুবকটা নবীজির মুহাব্বতে বড় একটা ভুজালি নিল, কোমরের কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল, রাজপালের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে গেল, বেঈমানকে ডাক দিল। শত মানুষের সামনে রাজপালের বুকে ভুজালি ভরে দিল। রাজপাল ইন্তেকাল হয়ে গেল। রাজপাল যখন মারা গেল, রাজপাল ইন্তেকাল হলো, বেঈমানটা মারা গেল। ইলমুদ্দিন হাত দুই কান তুলে দিল, প্রশাসন বন্দী করে নিল, জেলে আটক দিয়ে দিল। কয়েকদিন পরে আদালতে যখন উঠানো হয়, জজ জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন তুমি হত্যা করলে কেন বলো? ইলমুদ্দিন বলেছিল, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। নবীর চরিত্র নিয়ে যে কলম চালাবে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়েছে। ইলমুদ্দিনের সাহসিকতা দেখে জজ কলম চালিয়ে দিল, মানে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনে ফাঁসি হবে। 19 বছরের নওজোয়ান যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, এই ইলমুদ্দিন তোমার শেষ তামান্নাটা কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না একবার দয়ার নবী মায়ার নবীর ওই পবিত্র কালাম, যে কালামটা নবীর উপর অবতীর্ণ হয়, যে কোরআনে নবীর শান শওকতের, নবীজির গুণগানের কথা কম বেশি 1200 বার গুণগান হয়েছে, ওই কোরআনটা দাও, কোরআনটা একবার বুকে নিয়ে চুমা দি। নওজোয়ান যুবকটা চুমা দিল, কোরআনটা বুকে নিল, কোরআনটা মায়ের হাতে তুলে দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। গলায় মুখে আপনার কালো কাপড়টা পরিয়ে দিল। ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দিয়া হলো। জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিন আল্লাহর বান্দাটা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর পাকের বান্দারা ছুটে এসে ইলমুদ্দিনের লাশটা নিয়ে গেল। গোসলটা দেয়া হয়, গোসলটা করিয়ে দিল, কাফনটা পরিয়ে দিল, চোখে সুরমা লাগিয়ে দিল, দেহতে খুশবু লাগিয়ে দিল, কপড়টা লাগিয়ে দিল। লাখ লাখ মানুষের জনতা, হাজারো হাজারো মানুষের চোখের পানি বন্যার মতো বয়ে গেল। আল্লামা ইকবাল হায়াতে ছিল, ওই সময় ইলমুদ্দিনে জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনে কবর হয়ে গেল। মুসলমানরা কান্না করে চোখের পানি ফেলে। ইলমুদ্দিন আমাদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে চলে গেল, মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে চলে গেল, নবীর শানকে উঁচু করে দিয়ে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে যাওয়ার পর যখন কবরস্থ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। সরকারের অনুমোদন হয়েছিল, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেল, কবরটা খনন করা হবে। 3 মাস পরে যখন কবরটা খনন করা হয়, আল্লামা ওই যে আল্লাহর ওলি ইলমুদ্দিন নওজোয়ান যুবকের চেহারাটা, লাশটা কবর থেকে উঠানো হয়। আল্লাহর কসম করে বলি, একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। আল্লাহর ওলি বান্দা ওই নওজোয়ান যুবকটার কাফনটা তখন ময়লা হয় নাই। 3 মাস পার হয়ে গেছে, লোমগুলো পড়ে যায় নাই, চামড়াগুলো খসে যায় নাই, চুলগুলো পড়ে যায় নাই। আল্লাহর আশিক রাসূল বান্দাটার যেমন চেহারা ছিল, আজও তেমন চেহারা রয়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। তুমি আমি মারা যাব,
পচে যাবে, খসে যাবে, পেট দো সব ফেপে যাবে, সব হাড় মাংস খসে যাবে। আল্লাহর আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, যাদের বুকে কোরআন আছে, যাদের বুকে সর্বদাই নবী আছে, না না মরবে না, মরবে না। এই বাবা, তোমার আমার খবর, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওই যে বামুনের কথা বলছিলাম, ওই ব্রাহ্মণটা কয়েক বছর আগে কোরআনটা ছিঁড়েছিল, বেয়াদবি করলো। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে কেউ মুমিন হলো, ওলি হলো, আবার কোরআনের সঙ্গে বেয়াদবি করে কত বেঈমান ধ্বংস হয়েছে। আবার কোরআনকে যখন নরম ভাবে নিল, একজনা কোরআনের শীতল হাওয়া পেয়ে আল্লাহর পিয়ারা হলো। সুবহানাল্লাহ। বেশক ওই বেঈমান দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল, একদল মানুষ বিমান থেকে নামছিল, ছুটে গিয়ে দেখে অবাক, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, হাতে একটা করে পানির জার আছে। ব্রাহ্মণটা জিজ্ঞাসা করে, আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি বাবা। হাজী সাহেবরা মক্কা মদিনা থেকে কি নিয়ে আসে? খেজুর, জমজমের পানি আনে কি আনে না? জমজমের পানি আপনারা পান করেন নাই? করেছেন না করেন নাই? তবে একটা ঔষধ বলে দিয়ে যায়, মহিলা পুরুষ সবাই শোনেন, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা এই জমজমের পানি পান করবেন। জমজমের পানি 40 দিন পান করবেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু উঠে দাঁড়ান ভাইরা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আসেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এটা মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করানো হয়, ছেলেরা কোরআন বুকে নেয়। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবীজির আদর্শ একমাত্র তালবে ইলম ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলেই মনে হবে যে আদর্শের মধ্যে আছে। খাবার খাই তো দস্তরখানা বিছিয়ে খাই, বিসমিল্লাহ বলে খাবার খাই, পোশাক পরে তো নবীর তরিকা মতো পরে, বাথরুমে যাই তো আড়ালে পর্দা সেলাই করে, বাথরুমে যাই তো বাম পা দিয়ে ঢোকে, দোয়া পড়ে, আর বাথরুম থেকে বার হয় তো ডান পা দিয়ে বার হয়, শুতে যাই তো ডান কাত হয়ে শোয়। মুসলমান শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, কোরআন বুকে তুলে নাও। অনেক মুরব্বী মানুষ জীবনের শেষের দিকে বাপ কোরআন পড়ার সুযোগ হলো না, কোরআন পড়তে পারলে না, কমসম কোরআনকে মহব্বত করো, কোরআনকে বুকে তুলে নাও, কোরআনকে চুমা দাও। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, জীবনে আলেম হতে পারলাম না, কমসম আলেমদের সাথে সহজ, আলেমদের সঙ্গী হন, আলেমদের সহচরে থাকার চেষ্টা করেন, সংস্পর্শে থাকেন, উলামাদের সাথে আপনারা থেকে মহব্বত করে কিছু হাসিল করার চেষ্টা করেন। আজকে আছি, কাল থাকবো না। ফেরাউন 400 বছর বেঁচে ছিল। ফেরাউন ভেবেছিল কোনোদিন মরবো না,
নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো, রাখবো না, সব নাই কেল্লা ফতে। সাদ্দাত ভেবেছিল, বলেছিল খোদার জান্নাতে যাব না, কেল্লা ফতে সেও নাই। করুণ বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। ওই মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না, 60 বছর পার হয়নি। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি করবো তবে মরবো, ৭০ বছর পার হয় নাই। হায়াত মওত কার হাতে বাপ? বলো বলো। নিজের জিদ নিজের গোলামি চলবে, তোমারও আমারও তার ডাকে, তোমাকে আমাকে সবাইকে তার ডাকে সাড়া দিতে হবে। যেতে যখন হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন মুসলমান হয়ে যাওয়াটাই ভালো হবে। নবীর প্রেম আর কোরআনকে বুকে নিয়ে, নবীর আদর্শ আর নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়াই উত্তম হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, বলাতে ভাষাতে শরিয়তি কোনো কথা বলতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় শোনাতে এবং বলাতে, তাই সকলে মহান মালিকের দরবারে ইস্তেগফার করে যাই। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।